আসার পর থেকে যে অনুভূতিটা হয়েছে এবং আমি কাল থেকে যে পরিবেশটা দেখছি সত্যিই মুগ্ধকর। আমার এখন মনে হচ্ছে যে যদি আমি যখন কম্পিটিশনের জন্য পড়াশোনা করেছি আমার সময় যদি আমি খোঁজটা পেতাম তাহলে আমি নিজে এসে এখানে পড়াশোনা করে থেকে হয়তো আরও বেটার পজিশনে আমি যেতে পারতাম। তো আমার তরফ থেকে মিশন জবের যে একটা প্রচেষ্টা এটাকে সত্যি খুব ভালো লাগছে এবং আমি এসে দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে একটা সিরিয়াসনেস। আমি একটা জিনিস ডিসক্লোজ করতে চাই, ওকে আমি একটা ওই অনলাইন কোচিংয়ের মধ্যে দিয়েছিলাম, অনলাইন থাকার মধ্যে নাই, মানে অনলাইনে করতো, কিন্তু আলটিমেটলি আমি খুব একটা ইমপ্রুভমেন্ট দেখিনি। কিন্তু এখানকার যা ছেলে মেয়েরা যারা আসলাম দেখলাম কাল থেকে সবসময় বইপত্র নিয়ে বসে আছে, তাদের মধ্যে একটা সিরিয়াসনেস, 24 আওয়ার যে টাইম ইউটিলাইজেশনটা এটা আমি ব্যাপক হারে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটাই হয়তো সাকসেসের পথে নিয়ে যেতে পারে সবাইকে। মিশন জবের পরিবেশ কেমন লাগছে? জাস্ট ওয়ান্ডারফুল। আচ্ছা, মিস্টার সমীর স্যারের ক্লাস কেমন লাগে? মিস্টার সমীর স্যার ইজ এ ম্যাথ ম্যাজিশিয়ান। মিস্টার সমীর স্যার সত্যি একজন ম্যাথমেটিশিয়ান। আচ্ছা, তিনি একজন গাইড হিসেবে কেমন? গাইড হিসেবে অসম্ভব ভালো মানুষ। আচ্ছা, ছেলেটি সত্যি। স্বপন স্যারের মাঠ কেমন লাগে? স্বপন স্যারের মুখের দিকে একবার তাকিয়ে স্বপন স্যারের জন্য এবং সেই সঙ্গে সমীর স্যারের জন্য জোরে হাততালি, বাবুরা হাততালি। আসেন। নূরানী বেগম সুদূর কোচবিহার থেকে মিশন জব আবাসিক কোচিংয়ে ভর্তি হয়েছে। আজকে নূরানী হোস্টেলে আজ থেকে থাকবে। তো আমরা জানতে চাইব যে নূরানী কিভাবে মিশন জবকে চিনলো বা মিশন জবের খোঁজ অত দূর থেকে পেল, আমরা নূরানীর কাছ থেকে জেনে নেব। স্যার, আমার নাম নূরানী বেগম। আমি কোচবিহার ডিস্ট্রিক্টের মেখলিগঞ্জ ব্লকের থেকে এসেছি। আমি মানে কোচিং নেওয়ার জন্য মোবাইলে ইউটিউবে অনেক সার্চ করেছি। সার্চ করার পরে সব থেকে আমাকে মিশন জবই ভালো লেগেছিল। তার জন্য মানে কোচবিহার থেকে এই মিশন জবে পড়তে আসা। স্যার, আচ্ছা, তুমি কোচবিহারে তুমি গুগলে দেখেছো না ইউটিউবে দেখেছো না ফেসবুক পেজে দেখেছো? স্যার, ইউটিউবে দেখেছি আমি। ইউটিউবে দেখেছো? আচ্ছা আচ্ছা। তো ইউটিউবে দেখে মানে মিশন জবে কি ভালো লেগেছে তোমার? স্যার, পড়াশোনা, খাওয়া থাকার ব্যবস্থা সমস্ত কিছুই দেখেছি ইউটিউবে। শুনেছি। আচ্ছা, বেশ। তো সেটা তো ইউটিউবে দেখেছিলে। হ্যাঁ, এখন তুমি এখানে এসে তোমার যে ফিজিক্যালি তুমি যে দেখছো, স্যার, মোবাইলে দেখাটা তো একরকম, কিন্তু এখানে এসে দেখাটা আর একরকম। এখানে এসে দেখে শুনে আমার বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে স্যার। হ্যাঁ স্যার, সবাইয়ের সঙ্গে কথা বলে সবার খুব ভালো লাগছে স্যার। হ্যাঁ স্যার। টোটাল যে পরিবেশটা তোমার কেমন মনে হচ্ছে? স্যার, খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, মানে খারাপ নেই। হ্যাঁ না স্যার। থ্যাংক ইউ। আগামী দিন তুমি যখন ক্লাস করবে সেখানেও দেখবো তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন তোমাকে, সেটা হচ্ছে যে এত দূর থেকে তুমি মিশন জবে এলে, ঠিক আছে, তো এর উদ্দেশ্যটা কি? মানে কি হতে চাও জীবনে তুমি? স্যার, আমি তো ওই পুলিশের পরীক্ষার জন্যই আর কি পড়াশোনাটা। ডাব্লিউবিপি আছে, কেপি আছে। স্যার, পুলিশ বলতে কেপি, ডাব্লিউবিপি মানে যে কোনো একটা হলেই আমার হলো। হ্যাঁ স্যার, ফর্ম ফিল আপ করা আছে। ভেরি গুড। আচ্ছা, দেখো, তুমি ডাব্লিউবি পুলিশ হতে চাও, কেপি পুলিশ হতে চাও, এই স্বপ্ন কিন্তু আমরা অনেকে দেখে পাবো। হ্যাঁ, কিন্তু সকলে তো আর সেই পুলিশ হতে স্বপ্ন দেখলেও তো হবে না। হ্যাঁ, তার জন্য তোমাকে কিন্তু তোমার যে চেষ্টা, হ্যাঁ, তোমার যে ইচ্ছা শক্তি, সেটা কিন্তু সঠিকভাবে তোমাকে করতে হবে। এবার যেটা বলার সেটা হচ্ছে, এই যে পুলিশ তুমি হতে চাইছো, এটা খুব ভালো জিনিস, কিন্তু আমার জানা মতে মুসলিম সমাজে এটা কমন একটা মিথ আছে যে মুসলিমরা পুলিশ হবে, মুসলিম মেয়েরা, হ্যাঁ, এখানে পর্দা থাকবে না,
হ্যাঁ, এরকম অনেকেই কিন্তু আমরা গ্রামে শুনে থাকি, হ্যাঁ স্যার। বা মেয়েদেরকে আমরা পুলিশে যেতে অনেকেই আমরা নিষেধ করে থাকি। তো সেই জায়গা থেকে তোমার মতামত কি? স্যার নিষেধ তো সেরকম করে, কিন্তু স্যার আমাদের ফ্যামিলি থেকে ওরকম কোনো নিষেধ নেই। আর মানে সবাই সাপোর্টিং আর কি, সবাই সাপোর্ট করে আমাকে। হ্যাঁ আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট করে, কিন্তু তোমার কাছে আমার যেটা, ফ্যামিলি ঠিক আছে, ফ্যামিলি তোমার সঙ্গে আছে তাই তুমি আসতে পেরেছো, সব ঠিক আছে, কিন্তু তারপরেও ধর্মের যে ব্যাপারটা, ইসলাম ধর্মে কি বাধা দেয় পুলিশ হতে তোমার? স্যার না, দেয় না স্যার, দেয় না। না। তো তুমি কি কিছু এক্সপ্লেন করতে পারবে? দেয় না, পারমিশন কোথায় আছে বলতে পারবে তুমি? স্যার সেরকম তো সেরকম করে তো বলতে পারছি না কোথায়। নামাজ পড়ে জানো? হ্যাঁ স্যার পারি। বাহ, আমি তোমাকে বলি, দেখো মুসলিম ইসলাম যে ধর্ম, স্যার সেই ধর্মে কোথাও বলা নেই, কোথাও বলা নেই যে দেশের হয়ে তুমি চাকরি করো না। হ্যাঁ স্যার। সবসময় ধর্মে এটাই বলা আছে যে তোমার জীবনও যদি দিতে হয় দেশের জন্য, তুমি নির্দ্বিধায় দাও। এটা কিন্তু ইসলাম ধর্মে খুব ভালোভাবে বলা আছে। দেশকে রক্ষা করার জন্য তোমার যা করণীয় তাই করো। কিন্তু আমাদের সাধারণ গ্রামের মানুষ, অল্প শিক্ষিত মানুষ, হ্যাঁ স্যার। যারা ভাবে যে পুলিশ হলে পর্দা বিঘ্নিত হবে, পর্দা থাকবে না, এটা ভুল কথা। পুলিশ হলে পর্দা থাকে, পুলিশ না হয়েও রাস্তাঘাটে আমরা দেখতে পাই পর্দা থাকে না। হ্যাঁ স্যার। তো পর্দার ব্যাপারটা ডিপেন্ড করে স্যার নিজের উপর, নিজের উপরে। পুলিশ হলে কোনোদিন পর্দা লঙ্ঘিত হয় না বাবু, ঠিক আছে? সুতরাং ইসলাম ধর্ম পুলিশ হওয়ার জন্য পারমিট করে, কিন্তু আমরা কম বুঝি, আমরা এটা ভুল ব্যাখ্যা করি, তাই তো নাকি? তুমি কি আমার মতে, আমার সঙ্গে একমত না? হ্যাঁ স্যার একমত, একমত। আরেকটা কথা তোমাকে বলি, মহিলারা যদি পুলিশ না হয় তাহলে থানায় গিয়ে মহিলাদের অভিযোগ কথা শুনবে ডেকে। হ্যাঁ স্যার ঠিক কথা। তাহলে তোমার মতো মেয়েদের তো পুলিশ হওয়া অবশ্যই জরুরি, হ্যাঁ স্যার। ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে তুমি আগামী দিনে, আমি যেটা চাইবো, পুলিশ হয়ে এই মুসলিম সমাজের যে ব্যারিয়ার সেটাকে ভেঙে দিতে হবে। তোমার আশেপাশে, তুমি যেখানে তুমি বড় হয়েছো, আশেপাশে তোমার অনেক মেয়ে আছে যারা হয়তো ফ্যামিলির চাপে আসতে পারছে না। তুমি যেদিন পুলিশ হয়ে যাবে, দেখবে তারা তোমাকে দেখে মোটিভ হবে, তারা তোমাকে দেখে ইন্সপিরেশন পাবে, তারাও পুলিশ হওয়ার স্বপ্ন তখন বাস্তবে রূপ দেবে। তো আমি চাই বাবু, তুমি ভালো করে পড়াশোনা করবে, জীবনের শেষ বিন্দু দিয়ে তুমি পড়াশোনা করবে। স্যার সেটা নিজের থেকে 100% চেষ্টা করবো। বাহ, ভেরি গুড। আমি এটাই জানতে চাইলাম বাবু। আর তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। না স্যার আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তোমার হবি কি? স্যার হবি তো ভালো মন্দ খাওয়া আর ঘোরাটা। ঠিক আছে, তোমাকে আমি এরপরে আরো অনেক আলোচনা তোমার সঙ্গে করবো। আজকে এইটুকুই থাক। কাল থেকে তোরা দেখছেন মিশন জবকে, তার পরিপ্রেক্ষিতে দুটো কথা। প্রথমে মিশন জবের সমস্ত দর্শক যারা দেখেন তাদেরকে অবশ্যই আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। আমার এখানে আসার পর থেকে যে অনুভূতিটা হয়েছে এবং আমি কাল থেকে যে পরিবেশটা দেখছি সত্যি মুগ্ধকর। আমার এখন মনে হচ্ছে যে যদি আমি যখন কম্পিটিশনের জন্য পড়াশোনা করেছি, আমার সময় যদি আমি খোঁজটা পেতাম, তাহলে আমি নিজে এসে এখানে পড়াশোনা করে থেকে হয়তো আরও বেটার পজিশনে আমি যেতে পারতাম। তো আমার তরফ থেকে মিশন জবের যে একটা প্রচেষ্টা, এটাকে সত্যি খুব ভালো লাগছে। এবং আমি এসে দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে একটা সিরিয়াসনেস। আমি একটা জিনিস ডিসক্লোজ করতে চাই, ওকে আমি একটা ওই অনলাইন কোচিংয়ের মধ্যে দিয়েছিলাম, অনলাইন থাকার মধ্যে নাই, মানে অনলাইনে করতো, কিন্তু আলটিমেটলি আমি খুব একটা ইমপ্রুভমেন্ট দেখিনি। কিন্তু এখানকার যা ছেলেমেয়েরা যারা আসলাম, দেখলাম কাল থেকে সবসময় বইপত্র নিয়ে বসে আছে, তাদের মধ্যে একটা সিরিয়াসনেস, 24 আওয়ার যে টাইম ইউটিলাইজেশনটা, এটা আমি ব্যাপক হারে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটাই হয়তো সাকসেসের পথে নিয়ে যেতে পারে সবাইকে। আমরা এতক্ষণ নোরানির আমরা কথা শুনলাম, সেই সঙ্গে আমি দাদার কথাটাও শুনলাম, তো খুবই ভালো লাগলো। আমরা সবসময় এই আশীর্বাদ, এই দোয়া করব, আপনারাও করবেন যে নোরানি যে উদ্দেশ্যে মিশন জবে এসেছে যেন সেটা
পূর্ণ করতে পারে। ভালো থাকবেন।